দর্শক মণ্ডলী, আমরা কেন জানি বগুড়ার দইয়ের কথা। বাংলাদেশের যতগুলো জনপ্রিয় খাদ্য রয়েছে বিভিন্ন জেলা, তার মধ্যে বগুড়ার দই অন্যতম। এই দই শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী মানুষের সুনাম অর্জন করেছে। আমরা বগুড়ার শেরপুর উপজেলার শম্পা ধদি ভান্ডারের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির মধ্যে আমরা এখানে এসেছি। পুরো প্রক্রিয়াটা আমরা শুনবো কিভাবে ওনারা বানায়, এখানকার অত্যন্ত দক্ষ একজন কারিগর নির্মল চন্দ্র সরকারের কাছ থেকে। আপনার যে পেশাটা, দই তৈরি করার যে পেশাটা, এটা আপনি কত বছর ধরে চালাচ্ছেন? 32 বছর। 32 বছর ধরে। বন্ধুগণ, নির্মলবাবু 32 বছর ধরে দই বানায়। দুধ থেকে দই বানানোর যে পুরো প্রক্রিয়াটা, সেটা আপনারা কিভাবে করেন, আপনি যদি আমাদেরকে একটু বলতেন। এটা আপনার এই দুধ জাল দেওয়া হয়, জাল দেওয়া দুধ কিছু শুকায়, তারপরে সরাটা গরম করতে হয়, গরম করে তারপরে সরা বসায়, চুলার মধ্যে বসায়, তারপর দইটা ভরতে হয়। এই যে এইখানে যে আপনার করছে, এগুলোর ভিতরে কি আছে? সরার দই আছে, সরার দই আছে। ওই যেগুলোর মধ্যে আমরা দইটা রাখি, এইগুলো এটার মধ্যে রাখা আছে, এটার উপরে রাখা আছে। দুধটা যখন একদম গাঢ়ভাবে জাল দেওয়া হয়, জাল দেওয়ার পরে দেখেন এখানের মধ্যে দইটা কি আকার ধারণ করে। এইটাকে পরে ওনারা যেটা করে, সেই যে পাত্রটা যেটার মধ্যে দইটা আমরা দেখতে পাই, এইটার মধ্যে রেখে এই ঝাঁপির ভিতরে, ওনারা এটাকে বলে ঝাঁপি, ওই ঝাঁপির ভিতরে দুধ সহ যে পাত্রটার মধ্যে দই রাখা হয়, এটা অলমোস্ট প্রায় 12 ঘন্টার মতো ঝাঁপির ভিতরে রাখা হয়। তারপরে এটাকে উপরে প্যাকেটজাত করে দোকানে দোকানে সরবরাহ করা হয়, যেটা আমরা যারা কিনি ওই সব দোকান থেকে আমরা কিনে থাকি। নীলবাবু, আরেকটা কথা হলো যে আপনারা এই দইগুলা বানানোর ক্ষেত্রে সরকার থেকে কি আপনাদেরকে কোনো নীতিমালা তৈরি করে দেওয়া আছে, যে এইগুলা এই ধরনের একটা কমপ্লায়েন্স, বা একটা হাইজেন বা নিরাপত্তা বিষয়ক বা পরিচ্ছন্নতা বিষয়ক কোনো গাইডলাইন কি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া আছে? আমাদের কর্মচারীদের দেওয়া নেই, এই ধরনের কোনো দেওয়া নেই। থাকতে পারে, কিন্তু আমাদের কর্মচারীদের কোনো দেওয়া নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর এখানের মধ্যে আপনারা কতজন লোক কাজ করেন? আমাদের এই দইয়ের এখানে থাকে 8 জন, আর মিষ্টির ওখানে থাকে 8 জন। আচ্ছা, মানে দই বানানোর প্রক্রিয়ার সাথে 8 জন যুক্ত আছেন আপনারা। প্রতিদিন এখান থেকে কত পাত্র দই করা হয়? ওই আমাদের ধরেন যে 3 থেকে 400 পিস যায়। 3 থেকে 400 পিস প্রতিদিন ওনারা এই ফ্যাক্টরিটার মধ্যে 3 থেকে 400 সরা দই বা বিভিন্ন দোকানের মধ্যে ওনারা সরবরাহ করে থাকে, অথবা হোলসেলার যারা আছে ওনাদের এখান থেকে নিয়ে যায়। নির্মলবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন বগুড়ার দইয়ের বানানোর একদম অত্যন্ত দক্ষ নির্মল বাবুর কাছ থেকে আমরা শুনলাম, দক্ষ কারিগর। উনি আমাদেরকে বর্ণনা করলেন দই বানানোর পুরো প্রক্রিয়াটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।